আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বলেন, লা তাযালু কদামা আবদিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবাঈন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহর নবী বলেন, শোনো, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে থেকে তোমার দুইটা পা কিছুতেই সরাতে পারবে না, ক্ষমতা তোমার থাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তুমি চারটা প্রশ্নের জবাব দিতে না পারবে। এক নম্বর হলো তোমার হায়াতের হিসাব, জিন্দেগির হিসাব। কাউকে দিয়েছেন 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর। আলহাজ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিলভি সাহেব এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। প্রখ্যাত আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হকের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, প্রখ্যাত মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা মুফতি বদরুল আলম সিলভি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসা দিঘি বরাবর, হযরতকে হযরতের সার গর্ব আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় আরজ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا.
آمنت بالله صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة সঙ্গে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে সকলে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসাতু তারবিয়াতুল মদিনার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, ভ্রাতৃতুল্য যুবক ভাইয়েরা, তারবিয়াতুল মদিনা মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রিয় ছাত্রবৃন্দ, পর্দার আড়ালে বসে কথা শুনছেন অত্র এলাকার সম্মানিতা মা বোনেরা, শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকর জ্ঞাপন করি, যিনি আমাদের সকলকে আজকের এই কোরআনী মাহফিলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার নিয়তে আসার বসার কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য খুশি না বেজার? আসুন আমাদের সেই খুশিটুকু মহান মালিকের দরবারে, আমাদের সকলের মালিককে সবাই মহব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে বলতে পারি, আমাদের মালিককে, সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আমি আরো আল্লাহর শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের সকলকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া সুযোগ দিয়েছেন
এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি আখিরি পয়গম্বরের উম্মত না হতাম, শ্রেষ্ঠ নবীর উম্মত না হতাম, তাইলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। কথা ঠিক কিনা? কথার কথা, আমরা যদি আদম পয়গম্বরের যুগে আসতাম এবং তার উম্মত হতাম, তাহলে নবীর উম্মত হতে পারতাম, কিন্তু শ্রেষ্ঠ উম্মত হওয়ার সুযোগ ছিল না। আমরা যদি নূহ আলাইহিস সালামের যুগে দুনিয়াতে আসতাম, আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে দুনিয়াতে আসতাম, আমরা যদি মূসা আলাইহিস সালামের যুগে দুনিয়াতে আসতাম, আমরা যদি হযরত ঈসা আলাইহিস সালামের যুগে দুনিয়াতে আসতাম, হয়তো ঈমানদার হতাম, মুসলমান হতে পারতাম, কিন্তু শ্রেষ্ঠ উম্মত হওয়ার আমাদের সুযোগ ছিল না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, এটা কি আমাদের শক্তি বলে আর যোগ্যতা বলে হয়েছি? কার দয়ায়? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সেই আল্লাহকে আবারও ধন্যবাদ দিয়ে আমার মূল আলোচনা শুরু করতে চাই। সকলেই চিৎকার দিয়া উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। বলুন, আমাদেরকে আল্লাহ পাক কি বানিয়েছেন? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই পদ পদবী সম্মানের আসনটা পেয়েছি, তখনই আমরা এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা মেনে চলি। কথা বলুন ঠিক কিনা? নবীকে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনি ফ্যাক্টরির ম্যানেজারের পদ পাইলেন, ম্যানেজারের দায়িত্ব পালন করলেন না, বলুন তো ফ্যাক্টরির মালিক আপনাকে কত বছর পর্যন্ত ম্যানেজার পদে রাখবেন? আপনাকে ফ্যাক্টরির মালিক এমডি পদ দিয়েছে, আপনি এমডি পদের দায়িত্ব পালন করলেন না, বুঝে থাকলে বলুন তো আপনি কতদিন পর্যন্ত এই ফ্যাক্টরির এমডি পদে দায়িত্ব রাখতে পারবে? তাইলে বোঝা গেল, ম্যানেজারের পদ পাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করতে হয়, এমডি পদ পাইলে এমডি পদের দায়িত্ব পালন করলেই এমডি পদ বহাল থাকে। তদ্রুপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, সেই শ্রেষ্ঠ উম্মতের কাজ আমাদের করতে হবে না হবে? বলুন তো আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য কাকে অনুসরণ করব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? কাকে? বলুন কাকে মানতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানতে হবে? তিনি আমাদের মডেল, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ। তার চলন, তার বলন, তার সমর্থন সবগুলোকে আমরা অনুসরণ অনুকরণ করলেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের পদ আমাদের বহাল থাকবে। কথা বলুন ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, শোনো হে দুনিয়ার ইমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সুন্দর নমুনা রেখে দিয়েছি, সুন্দর আদর্শ রেখে দিয়েছি, উত্তম নমুনা রেখে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা মেনে চলার মতো সেই উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে আছে। সুতরাং তোমরা যদি কাউকে নমুনা বানাইতে চাও,
কাউকে যদি অনুসরণ করতে চাও, কাউকে যদি তোমাদের নেতা বানাইতে চাও, কাউকে যদি তোমাদের রাহবর বানাইতে চাও, কাউকে তোমাদের গাইড বানাইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তোমরা বানাইতে পারো। আমরা দুনিয়ার জগতে বহু মতবাদ দেখতে পাই। দুনিয়ার রাজনীতির মতবাদের অভাব নাই। এক এক দল এক একজনকে নেতা মানে, এক এক দল এক একজনকে তার ইউনিফর্ম ফলো করে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যেই নেতার অনুসারী, যে যেই নেতার দল করে, সেই নেতার অনুসরণ করে, তার মতোই জামা পরে, তার মতোই কাপড় চোপড় পরে, তার মতোই চলাফেরা করার কথা বলে, তার মতোই বক্তব্য দেওয়ার চেষ্টা করে, এক কথায় তাকে নমুনা মেনে চলার চেষ্টা করে। কিন্তু দুনিয়ার এই নেতারা, আমার প্রাণের ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ পাক আদর্শ বানাবার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক দুনিয়াতে একমাত্র আদর্শ বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কেউ যদি বিশ্বনবী মুহাম্মদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে জীবন যাপন করে দুনিয়াতেও শান্তি পাইবে, পরকালেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইবে। কথা বলুন ঠিক কিনা? আমরা মানতে রাজি আছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্যই আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার আদর্শকে আঁকড়ে ধরবে, আমার নমুনাকে আঁকড়ে ধরবে, চলনে বলনে শয়নে স্বপনে সর্বত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আঁকড়ে ধরবে, ওই সময় যখন আমার উম্মত বিগড়ে যাবে, আমার সুন্নতের আদর্শ অবহেলিত হয়ে যাবে, আমার সুন্নতের আদর্শ মতো আমার মুসলমান উম্মত মানতে চাইবে না, উম্মত বিগড়ে যাওয়ার মুহূর্তেও যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানে, আল্লাহর নবী বলেন এরা হয়তো ১৫০০ বছর পরে দুনিয়াতে আসতে পারে, কিন্তু তারা ১০০ শহীদের সওয়াব পাবে। আল্লাহর নবীকে আদর্শ মানলে কত শহীদের সওয়াব পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে যারা এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দেখেছেন, সাহাবী হওয়ার মতো সৌভাগ্য যারা অর্জন করেছেন, আল্লাহর রাসূলকে সরাসরি যারা দেখেছেন, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে চলেছেন। তারাও এক একজন আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করার কারণে ১ শহীদের সওয়াব পাবেন। আর আল্লাহ আমাদের আখির জামানার উম্মতের জন্য বলেন যে কেউ যদি আমার সুন্নতের আদর্শকে আঁকড়ে ধরে, তাইলে অবশ্যই তার জন্য ১০০ শহীদের সমান সওয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত খাওয়ার মাঝে আছে না নাই? বলুন, কথা বলুন, আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ খানা খাইতেন কোন হাত দিয়া? বলুন, কথা বলুন, কোন হাত দিয়া? কোনো কিছু পান করলেও আল্লাহর নবী কোন হাত দিয়া পান করতেন? চা পান করলেও আল্লাহর নবী কোন হাত দিয়া পান করতেন? পানি পান করলেও আল্লাহর নবী কোন হাত দিয়া পান করতেন? দুধ পান করলেও আল্লাহর নবী কোন হাত দিয়া পান করতেন? এই জন্য মুহতারাম হাজিরিন,
আমি যদি নিজেকে নবীজির উম্মত দাবি করি, আমি যদি রসুলের উম্মত দাবি করি, আমি যদি নবীকে আমার আদর্শ মানাইতে চাই, তাইলে আমার খানাও হবে ডান হাতে, আমার পানি পানও হবে ডান হাতে, আমার দুধ পান হবে ডান হাতে, আমার চা পান হবে ডান হাতে। আমি পানীয় ক্ষেত্রে কোনো সময় আমার বাম হাতকে আমি ব্যবহার করব না। কথা বলুন ঠিক কি? অনেকেই নিজের অহংকারী ফুটাবার জন্য সিগারেট খায় ডান হাতে আর চা পান করে বাম হাতে। কথা বলেন, কথা বলেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সকল ভালো কাজে ডানকে প্রাধান্য দিতেন, ডানকে পছন্দ করতেন। আর যত নিম্নমানের কাজ আছে সকল কাজে বামকে আল্লাহর নবী ব্যবহার করতেন। এই জন্য বাথরুমে বসে পানি যখন খরচ করব তখন কি ডান হাত দিয়া না বাম হাত দিয়া? কোন হাত দিয়া? দস্তরখানে বসে খানা খাওয়ার সময় কোন হাত দিয়া? ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আল্লাহর নবী খানা খেতে বসেছেন। ছোট বাচ্চা তো ডান আর বাম বুঝে না, এই জন্য ওই বাচ্চাটা বাম হাত দিয়ে খাবার নিতে শুরু করেছিল। আল্লাহর রাসূল বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক। হে সন্তান শোনো, হে বাচ্চা, হে বালক শোনো, খাবার শুরুতে তুমি আল্লাহর নাম নেও। খাবার শুরুতে কার নাম নেও? খাবার শুরু করার সময় কি বলা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি বলা? যদি পুরা দোয়াটা নাও পারেন, অন্তত বিসমিল্লাহ তো বলতে পারেন না? পারেন না? বলে খানার শুরুতে ভুলে গেছি, খানার শুরুতে আমি বিসমিল্লাহ, নবীজির সুন্নত আর আদর্শ ভুলে গেছি, বিসমিল্লাহ ছাড়াই আমার খানা শুরু হয়ে গেছে। হঠাৎ স্মরণ হইল, হ্যাঁ আমি তো খানা শুরু করলাম, কিন্তু খানার শুরুতে তো বিসমিল্লাহ বললাম না। শয়তান খুশি হয়ে গেছে, সেই শয়তানকে খুশি রাখা যাবে না, তাকে বেজার করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী শুনায় শিখিয়েছেন, যখন তোমার বিসমিল্লাহ ভুলে যাওয়ার কথা স্মরণ হয়েছে তখন তুমি বলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আমি বিসমিল্লাহ বলে খানার শুরুও করলাম, শেষও করলাম, তাইলে শয়তান বেজার হয়ে গেল। কে বেজার হয়ে গেল? শয়তান বেজার হয়ে গেল। তদ্রুপ খানার শেষেও এই নিয়ামত যে আল্লাহ খাওয়াইলেন, সেখানেও আমার নবীর আদর্শ আছে না নাই? কি আদর্শ? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত হাজারো মানুষের কষ্টের বিনিময়ে আমার প্লেটে, আমার দস্তরখানে হাজির হয়েছে। যিনি হাজির করেছেন, যিনি আমাকে এই নিয়ামত খাওয়াইলেন, তাকে একটা ধন্যবাদ, থ্যাঙ্কস দিয়া আমি খানার শেষে বলবো আলহামদুলিল্লাহ। বলুন কি বলবো? একটা কথা মুসলমান মনে রাখেন, পুরা দোয়া যদি নাও পারেন, তারবিয়াতুল মদিনা মাদ্রাসার ছাত্রদের মতো দেখেন না, আসরের নামাজের পর থেকে তারা সুন্দর করে বিভিন্ন দোয়া শুনাইতেছে, কোরআনের তেলাওয়াত করতেছে, হাদিস শুনাইতেছে। মাদ্রাসায় তো এইগুলোই শোনানো হয়, আল্লাহর নবীর আদর্শের সৈনিক তৈরি করা হয়। আমরা যদি পুরা দোয়াটা নাও পারি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ নাও পারি, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু নাও পারি, খানার শেষে আল্লাহকে ধন্যবাদ দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, পুরা দোয়াটা নাও পারি, অন্তত শুরুতে বিসমিল্লাহ বলবো, শেষে আলহামদুলিল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। উনি যেইভাবে পানি পান করেছেন ওইভাবে পানি পান করব, এটাই আমাদের উম্মত। উম্মত শব্দের অর্থ কি? উম্মত অর্থ কি? আমরা তো সবাই দাবি করি আমরা নবীর উম্মত। এই উম্মত শব্দের অর্থই হলো অনুসারী। উম্মত শব্দের অর্থ বলুন কি? যে যাকে অনুসরণ করে, অনুসরণকারী ব্যক্তিকে উম্মত বলে। নবী আমাদের নবী, তাকে আমরা মেনে চলি, অনুসরণ করি,
এই জন্য আমরা উম্মত, উম্মত শব্দের অর্থই হলো অনুসারী। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমাদের খানার ক্ষেত্রেও আমরা নবীকে অনুসরণ করব, ঘুমের ক্ষেত্রেও নবীকে অনুসরণ করব, জামা কাপড় পরিধানের ক্ষেত্রেও আমরা নবীকে অনুসরণ করব। কথা বলুন ঠিক কিনা? এই কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না। আমি সুর দিয়ে আজকে জান্নাতের জাহান্নামের ওয়াজ করব না। আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাই, আল্লাহ পাক আমাদের জন্য নবীকে উত্তম আদর্শ বানিয়ে পাঠিয়েছেন, নবীকে অনুসরণ যোগ্য বানিয়ে পাঠিয়েছেন। আমরা হলাম নবীজির উম্মত, নবী আমাদের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে উম্মত হিসাবেও আমরা শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? আমাদের শ্রেষ্ঠত্ব তখনই বজায় থাকবে, আমরা তখনই শ্রেষ্ঠ উম্মতের দাবিদার হতে পারবো যখন পুঙ্খানুপুঙ্খভাবে নবীর আমলের সাথে আমাদের আমলগুলো মিলায় করার চেষ্টা করব। নবী যেই জায়গা, যেই কাজটা যেইভাবে যেখানে করেছেন, আমরাও যদি সেই কাজটা সেইভাবে সেইখানে করি, তাইলে নবীর উম্মত দাবি সঠিক হবে, আর না হয় ভুয়া ভুয়া বলে উম্মতের দাবি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতেন কোন হাত দিয়া? বলুন কোন হাত দিয়া? আমরাও খানা খাবো কোন হাত দিয়া? নবীজির একটা সুন্নত, খানা খাওয়ার আগে হাত ধুইতে হয় না? হয় না? হাতটা ধুইব কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? অনেকেই এক হাত ধয়, কিন্তু খানা খাওয়ার শুরুতে ধুইতে হবে দুইটা হাত। বলেন কয়টা হাত? ডান হাতও ধুইতে হবে, বাম হাতও ধুইতে হবে। শুধু খালি আঙ্গুলের মাথাগুলো ভিজাইলে হবে না, শুধু আঙ্গুলের মাথাগুলো ধুইলে হবে না, একেবারে কবজি পর্যন্ত ডান হাত যেভাবে ধুইব, বাম হাতটাও ধুইব। বলবেন হুজুর আমি বাম হাত ধুইব কেন? বাম হাতের প্রয়োজন কি? আরে ভাই, খানা খাইতে গিয়া শুধু ডান হাত দিয়ে খাওয়া যায় না, বাম হাতেরও সাহায্য নেওয়া লাগে না? লাগে না? বিশেষ করে আমরা যখন মাছের তরকারি খাই আর কাঁটাওয়ালা মাছ খাই, মাছের গোশতের ভিতর থেকে কাঁটা খুলতে গেলে এক হাত ডান হাত দিয়া সম্ভব হয় না, তখন সহযোগিতা নিতে হয় কোন হাতে? বলেন কোন হাতে? এখন আপনার ডান হাত ধুইছেন, বাম হাতে ময়লা ধন নাই, এখন যদি মাছের গোশত থেকে কাঁটা খুলতে যান, তাইলে বাম হাতের ময়লা গোশতের ভিতরে লাগার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমার নবীর সুন্নত হলো, আমার নবীর আদর্শ হলো, তুমি শুধু খানা খাওয়ার শুরুতে ডান হাতটা ধুইবা না, তাও আঙ্গুল শুধু ভিজাইবা না, একবারে কবজি পর্যন্ত তুমি ধৌত করো। ডান হাত ধোও, সঙ্গে তুমি বাম হাত ধোও, দুটো হাত ধৌত করো। খানা ডান হাত দিয়ে খাইবা, প্রয়োজনে বাম হাতের সহযোগিতাও নিতে পারো। আমাদের অনেকেই প্রশ্ন করে, হুজুর ডান হাত দিয়ে খাওয়ার কথা বলেন, কিন্তু ডান হাত তো এটা কাঞ্জি হাত, ভাত আর তরকারি মাখানোর কারণে এই হাত তো ময়লা হয়ে আছে, এখন আমার পানি পান করার প্রয়োজন, আমি বাম হাতেই তো ব্যবহার করতে হয়। তখনও আল্লাহর নবীর সুন্নত, ভাই তুমি বাম হাতের সহযোগিতা নিবা, ধরো গ্লাসটা বাম হাত দিয়েই, কিন্তু বাম হাত দিয়েই সরাসরি তুমি পানি পান করবে না, তাইলে বাম হাতে পানি পান হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, শয়তান খুশি হয়ে। কে নারাজ হয়ে যাবে? বলেন বলেন, কে নারাজ হয়ে যাবে আর কে খুশি হয়ে যাবে? আমরা কি শয়তানকে খুশি করব? শয়তান খুশি হইলে আমরা আল্লাহর বান্দা থাকব? শয়তানকে খুশি করলে আল্লাহর নবীর উম্মত থাকব, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত থাকব। এই জন্য না না, আমার সকল কাজে আল্লাহকে খুশি করতে হবে, শয়তানকে নাখুশ করতে হবে। এই জন্য খানা খাওয়ার মুহূর্তে বাম হাত দিয়ে গ্লাসটা ধরব ঠিক, কিন্তু ধইরা আমার ডান হাতের এই কবজির ভিতরে গ্লাসটাকে বসাবো কোন হাতের কবজির উপরে? আবার বলেন কোন হাতের কবজির উপরে? এবং ডান হাত দিয়ে ঠেলে আমার মুখ পর্যন্ত নিব, পানি পান করব। সেখানেও আল্লাহর নবীর একটা সুন্নত আছে, সেইটা হলো এক শ্বাসে পানি পান করতে নাই। চাই খানার মাঝে আমি পানি পান করি, চাই খানার বাইরে পানি পান করি,
তিন চুমুকে পানি পান করতে হবে। প্রথমবার নিব অল্প পানি, গলাটাকে পরিষ্কার করব। দ্বিতীয়বার আবার নিব অল্প পানি, গলাটাকে ভালো করে পরিষ্কার করব। যখন গলাটা ভালো করে পরিষ্কার আর ক্লিয়ার হয়ে গেল, তখন লম্বা শ্বাসে আমি তৃতীয়বার পানি পান করতে। এই কথাগুলো কি কঠিন সবক? এইগুলো কি আমল করা যাবে না? বলুন বলুন, যাবে না যাবে না? এই জন্য বলুন, খানা চলা অবস্থায় আমি গ্লাসটা ধরবো কোন হাত দিয়া? সরাসরি বাম হাত দিয়া মুখে উঠাই দিব? না না, ডান হাতের এই জায়গা কবজির উপরে বসাইয়া ডান হাতটা দিয়া ঠেলা দিয়া আমি মুখ পর্যন্ত উঠাবো এবং মুখে নিয়ে 3 ঢুকে আমি পানি পান করার চেষ্টা করবে। আল্লাহ খুশি হয়ে যাবেন, শয়তান নাখুশ হয়ে যাবে। আমার প্রত্যেকটা আমল নবীকে আদর্শ মেনেছি, নবী উম্মতকে শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমাদের খানা এবং পান করাটা কোনো সময় যেন বাম হাত দিয়া না হয়। না পানি পান হবে বাম হাত দিয়া, না চা পান হবে বাদ দিয়া, না দুধ পান করব বাম হাত দিয়া, দুধ পান করব ডান হাত দিয়া, চাও পান করব ডান হাত দিয়া, খাবার ভিতরে পানিটাও পান করব ডান হাত দিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা জামা কাপড় পরি না? কথা বলেন, পরি না? মুসলমানও পরে। হিন্দু লোকেরা মনে হয় ন্যাংটা থাকে, তারাও জামা কাপড় পরে না? ইহুদি খ্রিস্টানরাও জামা কাপড় পরে না? আমার নবীও জামা কাপড় পরেছেন না, পরেন নাই? এখন হিন্দু লোকে কিভাবে পরে তাকে যদি অনুসরণ করি, হিন্দুর সংস্কারে চলে গেলাম। এই জন্য আসুন, হিন্দু বেদিন কাফেররাও জামা কাপড় পরে, মুসলমানরাও পরে। মুসলমানরা কাকে অনুসরণ করে? চিৎকার করে বলেন, কাকে অনুসরণ করবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর নবী জামা যখন পরতেন, কথার কথা আল্লাহর নবী লুঙ্গি পরতেন। আমরা লুঙ্গি অনেক সময় পরিধান করি মাথার উপর দিয়ে। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। লুঙ্গিটা খুইল্লা মাথার দিক থেকে লুঙ্গি আমি ঢোকানোর চেষ্টা করি। এটা আল্লাহর নবীর সুন্নত না, এটা নবীর আদর্শ না, এটা নবীর নিয়ম না। নবী বলেন যে তুমি লুঙ্গি পরো আর পায়জামা পরো আর প্যান্ট পরো, সেই প্যান্টটাও পরবা নিচের দিক দিয়া, পায়জামাটাও পরবা নিচের দিক দিয়া, লুঙ্গিটাও পরবা নিচের দিক দিয়া। বলুন, লুঙ্গি কি মাথার দিক দিয়া পরবো না পায়ের দিক দিয়া পরবো? এটা কার সুন্নাত? বলেন কার সুন্নাত? এখন লুঙ্গি বলেন, পায়জামা বলেন আর প্যান্ট বলেন, আমি কি ডানটাও ঢুকাইতে পারি, বামটাও ঢুকাইতে পারি? কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু নবীর শ্রেষ্ঠ উম্মত, নবীকে আমি অনুসরণ করে চলবো। আমার লক্ষ্য রাখতে হবে, নবীজি পায়জামা পরার সময়, নবীজি লুঙ্গি পরার সময়, জামা কাপড় পরিধান করার সময় বাম পা ঢুকাইতেন নাকি ডান পা ঢুকাইতেন? হাদিস শরীফ দেখলে দেখা যায় আল্লাহর নবীর আদর্শ জামা কাপড়ের ভিতরেও আছে। তুমি লুঙ্গি পরো আর পায়জামা পরো আর প্যান্ট পরো, তুমি আগে ডান পাঠা লুঙ্গির ভিতরে, তোমার ডান পাঠা পায়জামার ভিতরে, তোমার ডান পাঠা প্যান্টের ভিতরে আগে প্রবেশ করা। তুমি জামা পরবা, পাঞ্জাবি পরবা, তুমি শার্ট পরবা, তুমি গেঞ্জি পরবা, বলে গেঞ্জি বাম হাত দিয়েও ঢুকাইলে পরা যায়, ডান হাত দিয়ে ঢুকাইয়াও পরা যায়। কিন্তু তুমি যেহেতু বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমার আদর্শ যেহেতু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং তোমার উচিত হলো সন্ধান করে দেখো আল্লাহর নবী জামা কাপড় পরিধান করার সময় কোন হাতে আগে ঢুকাইছেন। প্রমাণ হয় আল্লাহর নবীর হাদিস দ্বারা, আগে আল্লাহর নবী ডান হাতের জামাটা আগে ঢুকাইছেন। বলুন কোন হাতের জামাটা আগে ঢুকাইছেন? আমরা জামা পরি, শার্ট পরি আর গেঞ্জি পরি, কোন হাতাটা আগে ঢুকাবো? আর জোর বলেন কোন হাতাটা? তাইলে দেখেন, আমি যখন পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরি, সর্বক্ষেত্রে আমার ডানটাকে প্রাধান্য দিব। কথা বলুন ঠিক কিনা? আবার সারাদিন তো আর আমি জামা পাঞ্জাবি পরে থাকি না, আমার খুলে ফেলতে হয় শার্ট, খুলে ফেলতে হয় পাঞ্জাবি, খুলে ফেলতে হয় পায়জামা,
খুলে ফেলতে হয় প্যান্ট, খুলে ফেলতে হয় কোনো কারণে লুঙ্গি, খোলার সময় কোনটা আগে খুলবো, এই ক্ষেত্রেও আমার নবীর আদর্শ আছে না নাই? বলুন বলুন, আদর্শ আছে না নাই? খোলার সময় আগে কোন পাটা খুলবো, খোলার সময় কোন হাতাটা আগে খুলবো, তাইলেই নবীর সুন্নাত পালন হয়ে যাবে। জামা কাপড় পরিধান করার ক্ষেত্রে ওরে আল্লাহর বান্দা, ওরে হাটিপাড়ার মুসলমান, তুমি যদি এইভাবে চিনে চিনে দেখে দেখে খুঁজে খুঁজে নবীর সুন্নাত পালন করো, আল্লাহর নবী তোমাকে ১৫০০ বছর পূর্বেই শুভ সংবাদ দিয়ে গেছেন। আমার জমানার সাহাবীরা যারা আমাকে দেখে দেখে শিখেছে, যারা দেখে দেখে আমল করেছে, তারা আল্লাহর রাস্তায় শহীদ হলে ১ শহীদের সওয়াব পায়। আর ১৫০০ বছর পূর্বে তোমরা উম্মতেরা, হাটিপাড়ার মুসলমানরা যদি আল্লাহর নবীর আদর্শ মেনে সুন্নতকে অনুসরণ করে জামা কাপড়টা পরিধান করে, আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন ১০০ গলা কাটা শহীদের সওয়াব পাবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা জুতা পরি না পরি না, জুতা পরিধান করি না করি না, সেইটা স্যান্ডেল হোক আর বাটা স্যান্ডেল হোক আর যেই ধরনের জুতা হোক, শু হোক, বেদিন কাফেররাও পরে, হিন্দু লোকেরাও পরে, ইহুদি খ্রিস্টানরা পরে, মুসলমানরাও পরে। তবে কোনটা নবীর সুন্নত, কোনটা পড়লে নবীর সুন্নত পরিধান করে জুতা পরিধান করা হবে? আসুন তাইলে দেখি। আল্লাহর নবীর হাদিস বলে, যেমন জামা পরার ক্ষেত্রে ডান হাতকে প্রাধান্য দিয়েছেন, লুঙ্গি পায়জামা পরার ক্ষেত্রে আল্লাহর নবী ডান পাঠা আগে ঢুকিয়েছেন। সুতরাং দুইটা জুতা আমার সামনে আছে, আমি ইচ্ছা করলে বামটাও ঢুকাইতে পারি, ইচ্ছা করলে আগে ডান পাটাও ঢুকাইতে পারি। কিন্তু মুসলমান, তুমি যদি আগে বাম পাটা স্যান্ডেলের ভিতরে, জুতার ভিতরে ঢুকিয়ে দাও, শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর তুমি যদি নবীর সুন্নত জেনে চিনে আমল করো যে না না, বাম পায়ের জুতা আগে পরিধান করা যাবে না, আমার নবীর সুন্নতের আদর্শ ছিল ডান পায়ের জুতাটা আগে পরিধান করা, আমি নবীকে অনুসরণ করে আমার নবী জুতা পরিধান করার ক্ষেত্রে আগে ডান পাটা প্রদান করেছেন, এরপরে বাম পা ঢুকিয়েছেন। আমি যেহেতু নবীর শ্রেষ্ঠ উম্মত, নবীকে অনুসরণ করে আমি জুতা পরিধান করব, তো পরিধান করার সময় ডান পাটা আগে ঢুকাবো, বাম পাটা পরে ঢুকাবো। বলে সারা জীবনেই তো আর জুতা পরে থাকা যায় না, মাঝে মধ্যে পা থেকে জুতা খুলতে হয় না, হয় না? কথা বলুন, তুলতে হয় না, হয় না? খোলার সময় লক্ষ্য রাখতে হবে, আমি ইচ্ছা করলে ডান পাটাও আগে খুলতে পারি, বাম পাটাও আগে খুলতে পারি। যদি বাম পা আগে খুলে ফেলি, নবীর সুন্নত পালন হয়ে যাবে। যদি ডান পাটা আগে খুলে ফেলি, শয়তানের সুন্নত হয়ে যাবে, শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। ও হাটিপাড়ার মুসলমান, আমরা মুসলমানিত্ব দাবি করি, বিশ্ব নবীর বিশ্ব উম্মত দাবি করি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করি। এই জুতা পরিধান করার ক্ষেত্রে আর জুতা খোলার ক্ষেত্রেও নবীর সুন্নতার আদর্শ আছে না নাই? আমি যদি ডান পাটা দিয়া পরিধান করার সময় ডানকে প্রাধান্য দেই, আর তোলার সময় যদি আমি বামটা আগে খুলি, নবীর সুন্নত পালন হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। আর নবী ১৫০০ বছর পূর্বেই ঘোষণা দিয়ে গেছেন, তুমি যদি নবীর এই সুন্নতগুলি খুঁজে 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 আমল করো, ১০০ গলা কাটা শহীদের সওয়াব পেয়ে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? এটা কি কোনো কঠিন সবক হয়ে গেল? এটা কি খুব কঠিন সবক হয়ে গেল? জুতা তো পরতেই হবে, হয় ডান পা না হয় বাম পা। লুঙ্গি পরতে হয় তো ডান পা না হয় বাম পা। জামা পরিধান করতে হয় তো ডান হাত না হয় বাম হাত। খানা খাইতে গেলে হয় ডান হাত না হয় বাম হাত। পানি পান করতে গেলে হয় ডান হাত না হয় বাম হাত। কোনো না কোনো একটা হাতকে ব্যবহার করবে, কিন্তু আমি বামকে ব্যবহার করি না। কেন? এটা আমার নবীর সুন্নত না। আমি ডানকে প্রাধান্য দেই কেন? এটা আমার নবীর আদর্শ, নবীর সুন্নত। কথা বলেন ঠিক?
আমরা বাহিরে কাজকর্ম করে গার্মেন্টসে চাকরি করে 8 ঘন্টা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে যখন বাড়িতে ফিরি, বাড়িতে যাইয়া যখন গেট দিয়ে আমার ঘরে প্রবেশ করি, কোন পাঠা দিয়া ঢুকবো? ইচ্ছা করলে তো আমি বাম পা দিয়েও ঢুকতে পারি, ডান পা দিয়েও ঢুকতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাম দিয়েও ঢুকা যায়, ডান দিয়েও ঢুকা যায়, কিন্তু বাম পা দিয়ে ঢুকলে আমার নবীর সুন্নত হবে না, ডান পা দিয়ে ঢুকলে আমার নবীর সুন্নত হবে। নবীর সুন্নত হলে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। আর আমি যদি বাম পা দিয়ে আমার ঘরে প্রবেশ করি, শয়তান খুশি হবে, আল্লাহ নারাজ। আমরা কাকে খুশি করব? বলুন বলুন, কাকে খুশি করব? আমরা যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ওয়াজ মাহফিল করি, মসজিদ বানাই, মাদ্রাসা করি, সবগুলো কাকে খুশি করার জন্য? আওয়াজ দিয়া বলেন, কাকে খুশি করার জন্য? সুতরাং ঘরে প্রবেশ করার সময়, আমি আমার অফিসে প্রবেশ করার সময়, আমি আমার কর্মস্থলে প্রবেশ করার সময় ঢুকবো ডান পা দিয়া। যখন অফিস থেকে বের হয়ে যাব তখন বের হব বাম পা দিয়া। আমি আমার কর্মস্থল থেকে যখন বের হব, সীমানা অতিক্রম করব, আগে দিব বাম পা। আমি যখন আমার ঘর থেকে বের হব, আমি দিব আমার বাম পা। বলুন, ঘরে প্রবেশের সময় কোন পা? বের হওয়ার সময় কোন পা? কেন ঘর ভালো না বাহির ভালো? ঘর ভালো। বলুন, ঘর ভালো না বাহির ভালো? ঘর যেহেতু ভালো, সকল ভালো কাজে আমি ডানকে প্রাধান্য দিব, আর সকল নিম্নমানের কাজে আমার বামকে প্রাধান্য। পারবো না ইনশাআল্লাহ? ছোট্ট ছোট্ট কিছু সুন্নতের কথা বললাম। সুন্নত মানে আদর্শ। কার আদর্শ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা উযু ইস্তেঞ্জা করি, পেশাবখানায় ঢুকি, পায়খানায় ঢুকি। গরু ছাগলও তো মিয়া পেশাব পায়খানা করে না? করে না? হিন্দু বেটাও তো পেশাব পায়খানা করে না? করে না? ইহুদি খ্রিস্টানরাও তো পেশাব পায়খানা করে না? করে না? মুসলমানরাও করে, কিন্তু মুসলমানরা গরু ছাগলের মতো পেশাব পায়খানা করবে না, হিন্দু লোকের মতো পেশাব পায়খানা করবে না, ইহুদি খ্রিস্টানদের মতো পেশাব পায়খানা করবে না। মুসলমানরা সন্ধান করবে পেশাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে আমার নবীর আদর্শ কি ছিল, নবীর সুন্নত কি ছিল। কথা বুঝতেছেন কিনা জানি না। আল্লাহর নবী বাথরুমে, পেশাবখানায়, পায়খানায় প্রবেশ করার সময় কোন পা দিয়া ঢুকছেন? কথা বলেন, কোন পা দিয়া ঢুকছেন? তাইলে আমিও যদি আল্লাহর নবীর সুন্নত মনে করে, আদর্শ মনে করে বাম পা দিয়ে ঢুকি, শয়তান নাখুশ হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কে নাখুশ হবে? কথা বলেন, কে নাখুশ হবে? কে খুশি হবে? আমরা কারে খুশি করতে চাই? কারে নাখুশ করতে চাই? শয়তানকে। এখন আমি খেয়াল করলাম না, প্রচন্ড পেশাবের চাপ, প্রচন্ড বাথরুমের চাপ, আমি ঢুকে গেলাম একটা পা দিয়া, দেখলাম যে আমি ডান পা দিয়া ঢুকে গেলাম তাড়াহুড়ার কারণে। আমার ভাই, তুমি তাড়াহুড়ার কারণে ডান পা দিয়া ঢুকার কারণে আল্লাহর নবীর আদর্শ নষ্ট হয়ে গেল, সুন্নত ছুটে গেল, আল্লাহ নাখুশ হইল, শয়তান খুশি। কথা বলুন ঠিক কিনা? আবার বের হওয়ার সময় এই নিম্নমানের নিকৃষ্ট জায়গা থেকে যখন তুমি বের হবে, বের হওয়ার সময় তোমার খেয়াল করতে হবে, হিন্দু বেটাও পেশাব পায়খানা করে বাথরুম থেকে বের হয়, ইহুদি খ্রিস্টানরাও বের হয়, ওরা ডান বাম খেয়াল করে না। কিন্তু আমার নবী যেহেতু আদর্শ, নবী খানার ক্ষেত্রে যেমন আদর্শ, ঘুমের ক্ষেত্রে যেমন আদর্শ, জামা কাপড় পরার ক্ষেত্রে যেমন আদর্শ, বাথরুম করার ক্ষেত্রে আদর্শ, আল্লাহর নবীর আদর্শ হলো বাম পা দিয়া বাথরুমে প্রবেশ করো, ডান পা দিয়া বাথরুম থেকে বের হও। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়া বের হব? কোন পাও দিয়া? যদি আমি ডান পাও দিয়া বের হই, আল্লাহ খুশি হবে, শয়তান নাখুশ হবে। আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। এই জন্যই আমার আল্লাহ সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। হে দুনিয়ার মানুষেরা শোনো,
আমি তোমাদের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলাম, তার একটা জীবন আদর্শ দিয়া পাঠাইলাম, তার একটা সিরাত দিয়া তোমাদেরকে পাঠাইলাম। 63 বছরের জিন্দেগি তোমাদের সামনে আছে। আল্লাহর নবীর খানা কিভাবে, আল্লাহর নবীর কাপড় পরিধান কিভাবে, আল্লাহর নবীর জুতা পরিধান কিভাবে, আল্লাহর নবীর পেশাব পায়খানা কিভাবে, তোমরা খুঁজে খুঁজে তোমাদের জিন্দেগিতে আমল করো। আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলেছেন তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ এবং সুন্নত রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা ভয় করে আল্লাহকে এবং পরকাল দিবসে আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার আপনার জিন্দেগির হিসাব ওই দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে পেশ করতে হবে না হবে না? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বলেন লা তাসালু কদামা আবদিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন আরবাঈন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহর নবী বলেন শোনো, হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে থেকে তোমার দুইটা পা কিছুতেই সরাতে পারবে না, ক্ষমতা তোমার থাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে তুমি চারটা প্রশ্নের জবাব দিতে না পারবে। 1 নম্বর হলো তোমার হায়াতের হিসাব, জিন্দেগির হিসাব। কাউকে দিয়েছেন 30 বছর, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে কম বেশি আল্লাহ হায়াত এবং জীবন দিয়েছেন। এই জীবনটা তুমি গরু ছাগলের মতো চালিয়েছ, এই জীবনটাকে তুমি হিন্দুয়ানি প্রথায় কাটিয়েছ, এই জীবনটাকে তুমি খ্রিস্টান আর নাসারাদের মতো চালিয়েছ, নাকি আল্লাহর নবীর সুন্নত মতো চালিয়েছ? পুরা জীবনের হিসাব আল্লাহর আদালতে পেশ করতে হবে। 2 নম্বর হলো আন শাবাবিহি, যৌবনের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও যুবকেরা, যৌবন কালটা কোন কাজে তুমি কাটিয়েছো? তুমি যে ইলম শিখেছো সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো, এবং তুমি যে মাল উপার্জন করেছো, মাল কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহর আদালতে পেশ করতে হবে না হবে না? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি খুব লম্বা সময় নিতে পারবো না, 2-4-5 মিনিটের ভিতরে আমি আমার কথাটা গোছানোর চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, তাইলে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ মানব কাকে? আল্লাহর রাসূলকে। বলুন কাকে মানব? আরো জোরে বলেন কাকে মানব? আল্লাহর রাসূলকে যদি আদর্শ মেনে আমার খানাটাকে ঠিক করি, আমার পানকে ঠিক করি, আমার জামা কাপড়টাকে পরা ঠিক করি, আমার জুতা পরিধান করাটাকে ঠিক করি, আমার ওযু ইস্তেঞ্জা বাথরুমটাকে ঠিক করি, আমি নবীর উম্মত হিসাবে হাসরের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে পারবো। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আমি একটা হাদিস পড়েছি, যেই হাদিসটার অর্থ হইল আল্লাহর নবীর অনেক আদর্শ, নিয়ম আর সুন্নত উম্মত ছেড়ে দিয়েছে। এর ভিতরে একটা সুন্নতের কথা আজকে আলোচনা করব। মুহতারাম হাজিরিন, নামাজ কয় ওয়াক্ত? জোরে আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে আমাদের ওযু করতে হয় না হয় না? বলুন বলুন, ওযু করতে হয় না হয় না? ওযুর ভিতরে কয়টা ফরজ? আওয়াজ দিয়া বলেন কয়টা ফরজ? যারা জানেন না, জানার মতো আওয়াজ দিয়া বলেন কয়টা ফরজ? আমার ওযুর ভিতরে কতগুলো সুন্নত আছে, এই সুন্নতগুলোর ভিতরে 1 নাম্বার একটা বড়
তাৎপর্য ফজিলতপূর্ণ সুন্নত হলো উজুর শুরুতে মিসওয়াক করা। বলেন বলেন কি করা? আওয়াজ দিয়ে বলেন কি করা? কিন্তু আমার জরিপ হইল তারাবো বাজার পাকা মসজিদ বলেন, আর হাটিপাড়া মসজিদ বলেন, আর তারাবো মাদ্রাসার মসজিদ বলেন, সবগুলো মসজিদের ভিতরে আমি জরিপ চালিয়ে দেখিয়েছি 100 জন নামাজি যদি ওযুখানায় গিয়ে উজু করে ঠিক, কিন্তু 100 জন মুসল্লির ভিতরে 80 জনই মিসওয়াক করে না। আপনাদের জরিপ কি মিসওয়াককারীর সংখ্যা বেশি না কম? কত কম? একেবারেই কম। বলেন কত কম? আবার বলেন কত কম? অথচ উজুর ক্ষেত্রে বড় বড় গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা সুন্নত হলো উজুর শুরুতে 2টা হাত কবজি পর্যন্ত 3 বার ধোয়ার পরে মুখে একটু পানি দিয়া মিসওয়াক করা। এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর সুন্নত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি লাভ হবে? কি লাভ হবে? লাভের কথাটা শুনি। লাভের কথাটা হইল, যেই ব্যক্তি উজুর শুরুতে এই মিসওয়াক করবে তার মরণটা ঈমানের উপরে। আর একটু জোরে কোন, আমার মরণটা ঈমানের উপরে হয় কিনা সন্দেহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মরণটা ঈমানের উপরে হয় কিনা এই সন্দেহ আর এই ভয় আমার অন্তরে আছে কিনা? আমার মনে হয় হাটিপাড়ার মুসলমানের অন্তরে ভয় নাই, কিন্তু হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নামে আল্লাহর যে একজন বড় ওলি ছিলেন তার কিন্তু ঠিকই ভয় ছিল। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা পাওয়া যায়, তিনি একবার পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে বললেন, আবার বাড়ি দিয়ে বললেন। এই খবর যখন রাবিয়া বসরিয়ার কাছে চলে গেছে, রাবিয়া বসরিয়া চিন্তায় পড়ে গেছেন, হায় নবীর উম্মত তো ভুলের মধ্যে পড়ে যাবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, হাসান বসরিকে অনেক কিছু মনে করবে। এই জন্য রাবিয়া বসরির ব্যাপারে ঘটনা আছে, হাসান বসরি নামাজের মুসল্লা বিছাইছেন পানির উপরে, রাবিয়া বসরিয়া তার মুসল্লা বিছাইছেন বাতাসের উপরে। কিসের উপরে? এই খবর যখন হাসান বসরির কাছে গেল, হাসান বসরি বুঝছেন আল্লাহ পাক আমাকে একজন কামেল বুজুর্গ বানাইছে, আমার চেয়ে বড় বুজুর্গ বানাইছে রাবিয়া বসরিয়া। মহিলারাও বুজুর্গ হতে পারে না, পারে না? তার উজ্জ্বল দৃষ্টান্ত হযরতে রাবিয়া বসরি। হযরতে হাসান বসরির পক্ষ থেকে রাবিয়া বসরিয়ার কাছে প্রস্তাব পাঠাইল, আসো দুজনে বিয়ে শাদী করে। দুই ওলি একসাথে মিলে কি করে নেই? বিয়ে শাদী করে নেই। হযরতে রাবিয়া বসরিয়ার কাছে যখন হাসান বসরির পক্ষ থেকে বিয়ের প্রস্তাব গেল, তিনি উত্তর লিখে পাঠাইছেন, বিয়ে করা তো ভালোর কথা, আনন্দ আর খুশির কথা, কিন্তু আমার বড় একটা আশঙ্কা আর ভয় হয় যে আমার মরণের সময় কলেমা নসিব হবে কিনা। এই চিন্তায় আমার মনে কোনো সময় আনন্দ আর খুশি আসে না। হাসান বসরিকে যাইয়া বলো, যদি ইনি গ্যারান্টি দিতে পারেন যে হাসান বসরির সাথে রাবিয়া বসরিয়ার বিয়ে হইলে রাবিয়া বসরিয়ার মরণের সময় ঈমান নসিব হবে, তাইলে আমি হাসান বসরির সাথে বিয়ে বসতে রাজি। প্রস্তাবটা কঠিন না সহজ? এই মুসলমান, কঠিন না সহজ? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও রাবিয়া বসরিয়া, তোমার মরণটা ঈমানের উপর হবে কিনা আমি তো গ্যারান্টি দিতে পারি না, আমি তো গ্যারান্টি দিতে পারি না। আমি হাসান বসরি জানি না আমার মরণ ঈমানের উপর হবে কিনা, আমি তোমার মরণ ঈমানের উপরে হবে তার গ্যারান্টিটা কিভাবে দিতে পারি? রাবিয়া বসরিয়া বললে পাঠাইলেন, তাইলে তো আমার মনে কোনো আনন্দ নাই, খুশি নাই। বিয়ে ভালো জিনিস, খুশির জিনিস, আনন্দের জিনিস, তো আমার ওই প্রশ্নের জবাব না পাইলে বিয়ে শাদী হবে না। ও আমার হাটিপাড়ার মুসলমান, আমি আপনাদের সামনে আল্লাহর
নবীর একটা সুন্নত, আল্লাহর নবীর একটা আদর্শের কথা বলে যাই, যে আদর্শের উপরে ভিত্তি করে আমি গ্যারান্টি দিব না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেই ব্যক্তি উযুর শুরুতে মিসওয়াক নিয়মিতভাবে করবে, নিয়মিত উযুর শুরুতে মিসওয়াক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অনেক মর্যাদার অধিকারী বানাবেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারযাতুল লিররাব। উযুর শুরুতে মিসওয়াক করো, তোমার মুখ পবিত্র হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। এমন আরো 70টি উপকারিতা ফজিলত রয়েছে। সর্বশেষ ফজিলতটা হলো মুসলমান, ভালো করে শুনুন, গভীর মনোযোগ দিয়া শুনুন। আল্লাহর নবী বলেন, যেই সকল নামাজি মুসল্লিরা উযুর শুরুতে মিসওয়াক নিয়মিত করবে, তাদের মরণের সময় কলেমা নসিব হয়ে যাবে। মরণের সময় কলেমা নসিব হবে। মুহতারাম হাজিরিন, সামান্য একটা আমল, খুব বেশি টাকা না, এই আমলটা করার জন্য প্রতি মাসে মনে হয় 2 লাখ টাকা খরচ করা লাগবে। 20,000 টাকা খরচ করা লাগবে, 2,000 টাকা খরচ করা লাগবে। এখন তো আলহামদুলিল্লাহ আধুনিক যুগের মুসলমানদের সকল কাজটাই অধুনা হয়েছে। এখন আগে আমরা ছাত্র জীবনে ওই নিম গাছের ডাল গিয়ে কাটটা মিসওয়াক বানাইতাম, আর এখন এই বাজারেও খুঁজলে প্যাকেটের মিসওয়াক, কত আধুনিক আর সুন্দর মিসওয়াক। বাবুল গাছের ডাল হইল 20 টাকা করে পাওয়া যায়, আবার পাইকারি মার্কেট থেকে আনলে 15 টাকায় পাওয়া যায়। আবার আরো উন্নত মানের মিসওয়াক, জাইতুনের মিসওয়াক, যেটা মুখটাকে খুব আরামদায়ক ভাবে মিসওয়াক করার সহজ করে দেয়, সেইটাও 30, 40, 50, 60 টাকার ভিতরে মান অনুযায়ী মিসওয়াক পাওয়া যায়। 50 টাকা দিয়া, 20 টাকা দিয়া আমার যদি মরণের সময় কলেমা নসিবের গ্যারান্টি পাইতে পারি, এর চেয়ে বড় আর পাওনা কি হতে পারে? কথা বলুন ঠিক কি? সামান্য একটা আমল, মিসওয়াকের আমল, সামান্য কিছু পয়সা আল্লাহর রাস্তায় খরচ করলে পরে আমরা জান্নাতের গ্যারান্টি পেয়ে যেতে পারি। কেন? যেই ব্যক্তির মরণটা কলেমার উপরে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে হবে, তার নিশ্চিত স্থান আল্লাহর তৈরি জান্নাত হয়ে যাবে। কথা বলুন ঠিক কি? قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দাখালাল জান্নাহ। আমার নবী বলেন, যে ব্যক্তির মরণটা হবে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমার উপরে, আমার নবী গ্যারান্টি দিয়ে গেছেন এই লোকটা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর সেই গ্যারান্টিটা আসে উযুর শুরুতে একটা সামান্য মিসওয়াকের আমল করার মাধ্যমে। তাই আসুন, আল্লাহর নবীর এই সুন্নাত উম্মত থেকে ছুটে গেছে, উম্মত বিগড়ে গেছে, উম্মত হাতে ব্রাশ নিয়েছে, উম্মত ব্রাশকে ফ্যাশন মনে করে আর মিসওয়াককে সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের পুরাতন ওল্ড মডেল মনে করে। ওই যুগে যদি আমরা আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করি, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। তাই আসুন, তারবিয়াতুল মদিনা মাদ্রাসার ছাত্রদেরকে উস্তাদরা এইটাই শেখায়, নবীজির যোগ্য আদর্শ অনুসারী কিভাবে হবে, এই আদর্শটুকুই এই সকল মাদ্রাসাগুলোতে খোলে। আবার আপনারা শুনেছেন, ইংরেজিও পারে, ইংরেজিতে কবিতা পারে, ইংরেজিতে বক্তব্য দিচ্ছে, বাংলা ইংরেজি সহ আধুনিক পদ্ধতিতে মাদ্রাসার কারিকুলাম চলতেছে। সেইখানে আমাদের সন্তানদেরকে দিলে আমরা ঠকে যাব না, ঠকে যাব না, ঠকে যাব না, লাভবানই
লাভবানই হব। আসুন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউর রহমান ফয়সাল সহ যারা বাচ্চাদের পিছনে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।